আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا উপস্থিত সম্মানীয় আজকের মুসাল্লিগণ, সমস্ত গুণগান সে মহান তাবারক ওয়া তাআলার জন্য, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই মূল্যবান সময়ের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধর্মের নামে বাড়াবাড়ি ও সন্ত্রাস। দুনিয়াতে ধর্ম অনেকগুলো। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, অনেকগুলো ধর্ম রয়েছে। তবে সবচাইতে উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম। নিজ নিজ ধর্ম নিজের কাছে পছন্দ, তবে ইসলাম ধর্ম অনেক সহজ, অনেক আসান। তবে ইসলাম ধর্মের মানুষেরাও অন্য ধর্মের মতো সীমা লঙ্ঘনের শিকার। কেউ তা গোপনে করে, কেউ তা প্রকাশ্যে করে।
কেউ তাতে বাড়াবাড়ি করে, কেউ তাতে অতিরঞ্জন করে। শেষ পর্যন্ত দুর্নাম হয় মুসলমানের, শেষ পর্যন্ত দুর্নাম হয় ইসলামের। অথচ ইসলাম ধর্মটা এত সহজ এবং এত আসান। এই ব্যাপারে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হলো, ইসলাম ধর্ম সরল, সহজ ও মধ্যমপন্থী ধর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারায় বর্ণনা করেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অর্থাৎ আমি তোমাদেরকে মধ্যমপন্থী হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ নবী বলছেন, ইন্নাদ-দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ, দিন হচ্ছে সরল। এখন আমাদের প্রশ্ন, ইসলাম ধর্ম সহজ, দিন হচ্ছে আসান, আমরা কেমনভাবে বুঝব? দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানের ওপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। তাহলে জন্ম হওয়া থেকেই কি সে নামাজ আদায় করবে? না। কেমনভাবে? আল্লাহ নবী বলেছেন, যখন 7 বছর হবে তারপরে ফরজ হবে ওর জন্য। যারা পাগল, যাদের ব্রেনের সমস্যা আছে, তাদের জন্য নামাজ মাফ। এবার আসি, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। আল্লাহ নবী বলছেন যে মুসলমানকে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্তের নামাজ। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ, তার কোনো রোগ ছিল। আল্লাহ নবীকে সালাতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী তখন বললেন, সাল্লি কায়িমান, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ফাইন লাম তাস্তাতি ফাকা, তারপরে আল্লাহ নবী বললেন যে দাঁড়িয়ে যদি অসুবিধা হয় তাহলে তুমি বসে নামাজ আদায় করবে। তারপরে বললেন ফাইন লাম তাস্তাতি ফাআলা জানবিন, যদি তোমার দাঁড়িয়ে বসে অসুবিধা হয় তাহলে তুমি শুয়ে নামাজ আদায় করবে। তুমি ডান দিকে কিংবা বাম দিকে কাত হয়ে নামাজ আদায় করবে। তো আসান কত হলো? 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য ফরজ, তবে অসুবিধার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর মাধ্যমে বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন যে এই মতভাবে নামাজ আদায় করা যায়। এটাই হচ্ছে ইসলাম ধর্ম। নাহলে আমি অসুস্থ হয়ে আছি, আমাকে যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে আমার কত কষ্ট হতো। কিন্তু আল্লাহ নবী সহজ করে দিয়েছেন। তো ইসলাম ধর্ম হলো সহজ। সফরে যদি আমরা থাকি, আল্লাহ নবী বলছেন, সলাতুল মুসাফিরি রাকাআতানি, মুসাফিরদের জন্য সফরে 2 রাকাত নামাজ। আমরা 4 রাকাত নামাজ আদায় করি, জোহরের, আসরের, এশারের। যখন সফরে থাকবো তখন 2 রাকাত নামাজ আদায় করব। এটা কে বলেছেন? আল্লাহ নবী। এটাই হচ্ছে ইসলাম ধর্ম। প্রথম নম্বর পয়েন্ট যেটা বললাম যে ইসলাম ধর্মটা হলো সরল, সহজ, আসান। কি কি আসান আমি দেখাচ্ছি। উজু
নামাজের জন্য পবিত্র হওয়াটা শর্ত, পবিত্র হতেই হবে। আমরা পবিত্র হই উজুর মাধ্যমে। এমন এক জায়গায় আছি যে পানির ব্যবস্থা নাই, তখন আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যেখানে পানির ব্যবস্থা নাই সেখানে তোমরা তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে উজু করে নাও। তায়াম্মুম পবিত্র মাটিতে 2 হাত একবার মারবো, মারার পরে যদি হাতে ধুলো লেগে থাকে তো হয়তো ফুঁক দিয়ে দিলাম, আর না হলে মুখটা একবার মাসা করে নিলাম, করার পরে হাতটা কবজি পর্যন্ত মাসা করে নিলাম, এটা হয়ে গেল তায়াম্মুম। এবার আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, পানির দরকার নাই। এটাই হচ্ছে ইসলাম। আরো দেখাই, মেয়েদের জন্য সময়ে সময়ে নামাজ মাপ আছে, তাদের জন্য রোজা ছাড়ার অনুমতি আছে, পরে সেটা পালন করবে। মেয়েদেরকে ছাড় দেওয়া হয়েছে। আল্লাহর নবী যদি বলতো যে ছাড় দেওয়া হবে না, তাহলে কত অসুবিধা হতো, কত কষ্ট হতো। তো কাজা রোজাটা পরে পালন করতে পারবে, যখন তাদের নামাজ মাপ তখন মাপ থাকবে, যখন আবার তারা পবিত্র হয়ে যাবে নামাজ আদায় করতে পারবে। এইগুলো হচ্ছে ইসলামের ভিতরে সহজ। আর একটা হাদিস বলি, এই হাদিসটা আমার কাছে বলা অত ভালো হয় না, তারপরেও বলতে হচ্ছে যেহেতু বিষয়ের মধ্যে আনতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা আল্লাহর নবীর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো, এসে বলছে, হালাক তো আল্লাহ নবী, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ নবী বলছে, মা আলাকা, তোমার কি হয়েছে? তখন লোকটা বলছেন, ওয়াকাত আলা ইমরাতি ওয়া আনা সায়িমুন। আল্লাহর নবী, আমি রোজা অবস্থায় আমি আমার বিবির সাথে সঙ্গম করে ফেলেছি, ওই জন্য আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবী বলছেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, তুমি কি একজন কিরুত দাস মুক্ত করতে পারবে? ক্বালা লা, লোকটা বলছেন, না আল্লাহর নবী, আমি তো একজন দাস মুক্ত করতে পারবো না। তখন আল্লাহর নবী বলছেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি টানা 2 মাস সিয়াম পালন করতে পারবে? লোকটা তখন বলছে, ক্বালা লা, না না আল্লাহ নবী, আমি পারবো না। তখন আল্লাহ নবী আবার বলছেন, ফাহাল তাজিদু ইতআমা 60 মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে তুমি খাওয়াতে পারবে? লোকটা বলছে, ক্বালা লা, না আল্লাহ নবী, আমি পারবো না। তখন আল্লাহ নবী ছেড়ে দিলেন। আল্লাহর নবীর কাছে খেজুর আনা হলো 1 ঝুড়ি। খেজুরগুলো আনা হলে আল্লাহ নবী লোকটাকে বলছে, শোনো, তুমি যখন এইগুলো দিতে পারবে না, আর তুমি রোজা অবস্থায় বিবির সাথে সঙ্গম করে ফেলেছ, তাহলে তুমি শুনে নাও, এই খেজুরগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি খেজুরগুলো নিয়ে মদিনায় যতগুলো গরিব মিসকিন রয়েছে তাদেরকে তুমি এই খেজুরগুলো বিলিয়ে দেবে। লোকটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মদিনার বুকে আমার
আমার চাইতে আবার কে গরিব রয়েছে? আমি তো নিজেই গরিব, আমি নিজেই তো ফকির, আমার চাইতে আবার কে গরিব রয়েছে? তখন আল্লাহ নবী বলছেন, শুনে নাও, ঠিক আছে ঠিক আছে। লোকটার কথা শুনে নবী হাসলেন। হাসার পর আল্লাহ নবী বললেন, এই খেজুরগুলো তোমাকে মদিনায় বিলাতে হবে না, তুমি খেজুরগুলো নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার পরিবারকে দিয়ে দাও। তো দেখেন ইসলাম কত সহজ। ওকে 3টা জিনিস দিতে বললো, সে দিতে পারলো না, অথচ আবার আল্লাহ নবী তাকেই খেজুরগুলো দিয়ে দিলেন। তো ইসলাম ধর্ম কত সহজ। প্রথমেই বললাম যে অন্য অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম হলো সরল সহজ ধর্ম, এত কোনো কঠিন কিছু নাই। এবার 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। 2 নম্বর পয়েন্ট হলো যে ধর্মের নামে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন, তোমরা ধর্মের নামে বাড়াবাড়ি করিও না, তোমাদের পূর্বের পুরুষকে আমি ধ্বংস করে দিয়েছি, আমি তাদেরকে মাটির ভিতরে ভরে দিয়েছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি, অতএব দিনের ওপরে তোমরা বাড়াবাড়ি করিও না। ফেরাউন বলেছিল যে আমাকে আল্লাহ বলে মান, আল্লাহ দাবি করেছিল, তাকে সবাই আল্লাহ বলতো, তাকে তার বিবি আসিয়া আল্লাহ বলেনি, সে নিজেকে আল্লাহ মনে করছিল, ধর্মের নামে সে বাড়াবাড়ি করছিল, আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে মেরেছে, তাকে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। অতএব ধর্মের নামে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে হবে। দেখেন কিছুগুলো মানুষ তারা জন্মদিবস পালন করে আল্লাহ নবীর নামে। আল্লাহ নবীর জন্ম হয়েছে সোমবারের দিন, তাই তারা জন্মদিবস পালন করে, অথচ কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায় না যে আল্লাহ নবী নিজে জন্মদিবস পালন করেছে। এটা দিনের ওপর বাড়াবাড়ি, এইগুলো দিনের ওপর বাড়াবাড়ি করছে। তারপরে কিছুগুলো মানুষ তাদের ছেলে মেয়ের জন্য জন্মদিবস পালন করে, কেক নিয়ে আসে, ভটকা নিয়ে আসে, একটা ছোট্ট করে আয়োজন করে। তো এইগুলো তারা দিনের ওপরে করে, তো এটা কোরআন হাদিসে তো নাই, তারপরেও জন্মদিবস পালন করছে, এইগুলো দিনের ওপর বাড়াবাড়ি হচ্ছে। তারপরে যারা বলছে যে কারো হাত পা ধরে ক্ষমা চাইলে গুনাহ মাফ হয়ে যায়, এ কথা বলা বাড়াবাড়ি। অলির নামে মানত করা, এইগুলো ধর্মের নামে বাড়াবাড়ি। পীর বানিয়ে যারা পীর মানে তাদেরকে সব চাইতে শক্তিশালী শক্তিমান মনে করা, এইগুলো ধর্মের নামে বাড়াবাড়ি। কবরস্থানে গিয়ে কবরের চারপাশে তওয়াফের মতো ঘোরা, এইগুলো ধর্মের নামে বাড়াবাড়ি, অথচ এইগুলো কোরআন হাদিসের ভিতরে নাই, অথচ কিছু শ্রেণীর মানুষ এইগুলো করে। তো 2 নম্বর পয়েন্ট হলো যে ধর্মের নামে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করে নাও, আর যা নিষেধ করেছে তা পরিত্যাগ করে দাও। অথচ যা আল্লাহ নবী বলে গেছেন তাই করতে হবে, তা থেকে বেশি করাও যাবে না, কমও করা যাবে না, কিছু বাড়াবাড়ি করা যাবে না। আমরা যদি ধর্মের নামে একটু বেশি বাড়াবাড়ি করি সেটা বিদআত হয়ে যাবে। যেমন আল্লাহ নবী বলেছেন 5 ওয়াক্তের নামাজ মুসলমানদের জন্য ফরজ, এখন আমরা নিজে থেকে বলছি 6 ওয়াক্তের নামাজ আদায় করব, এটা বিদআত। তুমি পড়তে পাবে না, এটা ধর্মের নামে বাড়াবাড়ি। যেটা বলে গেছেন আল্লাহ এবং তার রাসূল সেটাই করতে হবে, তার থেকে বেশি বাড়াবাড়ি করা যাবে না। তো বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবীর কাছে 3 জন ব্যক্তি এসে আল্লাহ নবীকে প্রশ্ন করছে। এক ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত নফল সালাত আদায় করব,
একজন বলছে আল্লাহ নবী আমি প্রতিদিন সিয়াম পালন করব। আরেকজন এসে বলছে আল্লাহ নবী আমি জীবনেও বিয়ে করব না। তখন আল্লাহ নবী বললেন যে তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি, অথচ আমিও সালাত আদায় করি, তবে আমি রাতে সালাত আদায় করার পরে আবার আমি আরামও করি, আমি সিয়াম পালন করি, আবার মাঝে মাঝে আমি আরামও করি, শরীরের ক্ষতি হতে দিই না। আমি বিয়ে করেছি, এখন যদি তোমরা আমাকে অনুসরণ না করো, আমার কথা মতো না থাকো, আমাকে যদি অনুসরণ না করে চলো, তাহলে তোমরা আমার দলের অন্তর্ভুক্ত নয়। যারা আল্লাহর নবী এবং আল্লাহর দলের অন্তর্ভুক্ত নয় তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামেই যাবে। তো তারা তো ইবাদত করবে, নামাজ পড়বে নেকি পাবে, রোজা রাখবে নেকি পাবে, তা আল্লাহ নবী বারণ করলো কেন? তোমাকে বেশি করতে হবে না, দিনের উপরে বাড়াবাড়ি করতে হবে না, ওই জন্য বারণ করে দিলেন। তো দিনের ওপর বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে হবে। রোজ কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে আল্লাহ নবী থাকবে, সেইখানে তার উম্মতের মধ্যে কিছুগুলো দলকে আল্লাহ নবী দেখতে পাবেন। তখন আল্লাহ নবী দেখে চিনতে পারবেন যে এই দলগুলো হচ্ছে আমার উম্মত, তখন তাদেরকে সেখান থেকে টেনে নিয়ে চলে যাওয়া হবে। আল্লাহ নবী তখন বলছেন যে এইগুলো তো আমার উম্মত, তাদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা দিনের ওপরে বাড়াবাড়ি করেছিল, দিনের ওপরে বেদাত করেছিল, যার কারণে আজকে তাদেরকে টেনে ছেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো দিনের ওপরে বাড়াবাড়ি করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর 3 নম্বর পয়েন্টটা হলো সন্ত্রাস সৃষ্টি হওয়ার কারণ। সন্ত্রাস, মানুষের ভিতরে ভয় ঢুকে যায়, বিপদ আপদ চলে আসে, এইগুলো সৃষ্টি হওয়ার কারণ। তার মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ নবী বলছেন যখন দুনিয়াতে আলেম থাকবে না, আইয়ুরফা আল ইলম, যখন আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেবেন, দুনিয়াতে মুলবি থাকবে না, আলেম থাকবে না, মাওলানা থাকবে না, হাফেজ থাকবে না, কারি থাকবে না, তখন দুনিয়াতে মূর্খদেরকে প্রশ্ন করা হবে। তারাকে যখন প্রশ্ন করা হবে তখন তারা না জেনেও ফতোয়া দিয়ে দেবে। যখনই তারা এই মতো দাঁড়িয়ে ফতোয়া দিয়ে দেবে তখন সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাবে আর নিজেও পথভ্রষ্ট হয়ে যাবে, যার কারণে দুনিয়াতে অশান্তি ফিতনা সৃষ্টি হয়ে যাবে, সন্ত্রাস সৃষ্টি হবে। অতএব সন্ত্রাস সৃষ্টি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো যে মানুষ কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের ভিতরে বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরজি বাদা ইসলাহিহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা পৃথিবী সংশোধনের পর তোমরা সেখানে অশান্তি সৃষ্টি করো না, তোমরা সেখানে ফিতনা সৃষ্টি করো না, তোমরা সেখানে সন্ত্রাস সৃষ্টি করো না। যখনই তোমরা এইগুলো করবে তোমাদের উপরে বিপদ নেমে আসবে।